বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কোর্টে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পেশ করে রঞ্জন প্রসাদ এইটা প্রমাণ করিয়ে দেয় সুরঙ্গমাই রোশনাইয়ের মা, আর সুরঙ্গমা মুখার্জি রোশনাইকে মারতে চেয়েছিল। কোর্টে সবটা প্রমাণ হয়ে যায়, এখন শুধু বিচারকের রায়ের অপেক্ষা। কিন্তু রঞ্জন প্রসাদের জীবনে হয়তো সেই দিনটার কখনোই আসবে না। সময়ের আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাকে। দেখা যায় রোশনাই তার বাবাকে নিয়ে কোর্ট থেকে বাড়িতে ফেরে। বাড়ির দরজার সামনে গাড়ি থেকে নেমে খানিক দূর হেঁটে যেতেই পিছন থেকে আরেকটা গাড়ি আসে। সেই গাড়ি থেকে একজন গুন্ডা নেমে পিছন থেকে রঞ্জন প্রসাদকে গুলি করে। পরপর দুটি গুলিতে রঞ্জন প্রসাদ আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না, সে মাটিতে পড়ে যায়। রোশনাই তার বাবার কাছে ছুটে আসে। অন্যদিকে গুন্ডারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। রোশনাই চিৎকার করতে থাকে, কেউ হেল্প করো, বাবা তোমার কিচ্ছু হতে পারে না। রঞ্জন প্রসাদ চাপা কষ্টে রোশনাইকে বলে, আমি যেটা বলেছিলাম সেটাই হলো, ওরা আমাকে বাঁচতে দিল না। পরিবার ছাড়া একলাই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন। তুমি নিজের প্রতি খেয়াল রেখো আর আরণ্যকের সাহায্য নিও। ওরা আমাকে মেরেছে, এখন হয়তো ওরা তোমাকেও মারতে চাইবে। আরণ্য কি পারবে তোমাকে রক্ষা করতে? রোশনাই বলে, না বাবা, তোমার কিচ্ছু হতে পারে না। আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ আছেন? প্লিজ আমাদের সাহায্য করুন, দেখুন না আমার বাবার গুলি লেগেছে, কেউ আছেন? রোশনাই চিৎকার করতে থাকে। রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, তোমার কাছে তো ফোন আছে, তুমি আরণ্যককে কল করো, আরণ্যক তোমাকে সাহায্য করবে। এই বলে রঞ্জন প্রসাদ চুপ হয়ে যায়। রোশনাই বারবার করে রঞ্জন প্রসাদকে ডাকতে থাকে, কিন্তু রোশনাইয়ের বাবা আর রোশনাইয়ের সাথে কথা বলে না, চোখ মেলে তাকায় না। রোশনাই আরণ্যককে কল করে। আরণ্যক ফোন রিসিভ করতেই রোশনাই বলে, স্যারজি। রোশনাইয়ের গলার ভয়েসে শুনেই আরণ্যক বুঝতে পারে রোশনাই কোনো বিপদে আছে। আরণ্যক বলে, রোশনাই তোমার কি হয়েছে? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? রোশনাই বলে, স্যারজি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ওরা বাবাকে গুলি করেছে, বাবার কথা বলছে না, অনেক ব্লাড বের হচ্ছে। আরণ্যক বলে, হোয়াট? কারা? রোশনাই বলে, আমি জানি না স্যারজি, আমি জানি না ওরা কে ছিল। আমরা তো কোর্ট থেকে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে পিছন থেকে ওরা গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে গেল। আরণ্যক বলে, রোশনাই এই জন্যই আমি তোমাকে বলেছিলাম আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেই, কিন্তু তুমিই জেদ ধরলে, আমাকে যেতে দিলে না। রোশনাই বলে, স্যারজি আপনি যদি আসতেন তো ওরা আপনাকেও গুলি করতো স্যারজি, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আরণ্যক বলে, তোমরা এখন কোথায় আছো? রোশনাই বলে, স্যারজি আমি এখন বাড়ির বাহিরে বাবাকে নিয়ে বসে আছি, বাবা কথা বলছে না স্যারজি, একটুও সাড়া দিচ্ছে না। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, তুমি বরং অ্যাম্বুলেন্সকে কল করো। এ বলে আরণ্যক ফোন কেটে দেয়। আরণ্যক তার ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, বারবার ছোটুকে ডাকতে থাকে। আরণ্যকের বাড়িতে ড্রয়িং রুমে সবাই বসে আছে। ছোটু বলে, বাদশা কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? গরিমা বলে, আরণ্যক রোশনাই যেই বিপদেই থাকুক না কেন তুমি এখন যেতে পারবে না। আরণ্যক গরিমাকে বলে, তুমি কি করে জানলে রোশনাই বিপদে আছে? গরিমা বলে, তুমি যেভাবে ছুটে আসছিলে তাতে করে আমি বুঝেই গেছি রোশনাইয়ের কিছু একটা হয়েছে। রোশনাই ছাড়া তো অন্য কারোর জন্য তুমি এইভাবে ছুটে আসবে না। আরণ্যক বলে, আমাকে এক্ষুনি রোশনাইয়ের কাছে যেতে হবে ছোটু, ছোটু রোশনাই ভীষণ বিপদে আছে, চলো। আরণ্যকের বাবা বলে, বাদশা আমি তোমাকে বলেছিলাম ওই মেয়ের সাথে এই পরিবারের কেউ যোগাযোগ রাখবে না, যদি কেউ যোগাযোগ করে তো তাকে এই বাড়ি থেকে। আরণ্যক বলে, প্রয়োজনে এই বাড়ি থেকে আমি চলে যাব, তবুও এখন রোশনাইয়ের কাছে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। গরিমা আরণ্যকের হাত জড়িয়ে ধরে। গরিমা বলে, আরণ্যক আমি যেতে দেব না। আরণ্যক বলে, আরে তোমরা কেন বুঝতে পারছো না? রোশনাইয়ের বাবার গুলি লেগেছে, কে বা কারা ওনাকে মেরে চলে গেছে। কথাটা শুনেই আরণ্যকের পরিবারের সবাই অবাক হলেও আরণ্যকের বাবার চোখে মুখে চিন্তার কোনো ভাঁজ নেই, যেন বিষয়টি তার কাছে খুবই নর্মাল। আরণ্যক বলে, কি হলো বলো, এরপরেও তোমরা আমাকে আটকাবে, আমাকে বাধা দেবে? আরণ্যকের বাবা বলেন, রোশনাইয়ের বাবার কি হলো না হলো তাতে আমাদের কি? ওই গুরুজির সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আরণ্যক বলে, বাবা তুমি এই কথাটা বলছো?
তুমি কি করে বলতে পারছো? আরে সুরঙ্গমা মুখার্জির এক মেয়েকে তো মাথায় করে রেখেছো, আর অন্য মেয়ের সাথে কেন এমন আচরণ? আরণ্যকের বাবা বলেন, সুরঙ্গমা মুখার্জি নিজেই যাকে মেয়ে হিসেবে মানে না, তার প্রতি আমার কি দায়? আরণ্যক বলে, সুরঙ্গমা মুখার্জি কি মানলো কি মানলো না তাতে কিচ্ছু যায় আসে না, তাতে করে সত্যিটা বদলাবে না। গরিমা আরণ্যকের হাত জাপটে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না আরণ্যক, তুমি যদি যাও তো তার ফল ভালো হবে না। আরণ্যক বলে, তোমার যা করার তুমি করো, কিন্তু আজ আমি রোশনের কাছে যাবই। একজন মানুষ যে কিনা জীবন মৃত্যুর মাঝামাঝি আছে, আমি তার কাছে না গিয়ে এখন তোমাদের কাছে জবাবদিহিতা করছি। তোমরা ভাবতে পারছো কিরকম কঠিন খারাপ পরিস্থিতিতে আমি আছি? ছোট আরণ্যককে বলে, বাদশাহ তুই যদি না যেতে চাস তো এখানেই থাক, আমি যাচ্ছি, এখন রোশনের কাছে যাওয়ার প্রয়োজন আছে, অযথা সময় নষ্ট করতে চাই না। আরণ্যকের বাবা বলেন, তুমি তো অযথা সময় নষ্টই করেছ, নিজের জীবনের তো সব সময়টুকুই নষ্ট করেছ, আজ অবধি ভালো একটা কাজ জোগাতে পারোনি, আর অন্যদিকে আমার ছেলের জীবনটাও বরবাদ করে দিচ্ছ। এই তোমাদের জন্যই না এই পরিবার ভাঙতে বসেছে। ছোট বলে, কি আমাদের জন্য? আরণ্যকের বাবা বলেন, হ্যাঁ তোমাদের জন্য। তোমরা তো উঠে পড়ে লেগেছ গরিমা আর বাদশার সম্পর্ক ভাঙতে, তাদের সংসার ভাঙতে, আর ওই রোশনাইকে এই বাড়িতে এনে তুলতে। এই সব কিছু কি আমরা বুঝি না? একটা কথা কান খুলে শুনে রাখো ছোট, ওই মেয়ের সাথে যদি তোমরা কোনো রকম যোগাযোগ করো তো এই বাড়ির সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আরণ্যকের মা বলেন, তোমাকে কতবার বলেছি চলো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে থাকি, কিন্তু না, তুমি তো এদের সাথে ছাড়তেই পারো না। গরিমা বললে, আঙ্কেল আন্টি এইসব আলোচনা পরে হবে, এখন আমরা কেউই আরণ্যককে এখান থেকে যেতে দেব না। আরণ্যক বলে, পারলে আটকাও। এ বলে আরণ্যক পরিবারের সবার অবাধ্য হয়ে রোশনের কাছে ছুটে যায়। অন্যদিকে রোশনাইয়ের চিৎকার চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হয়, সবাই পুলিশকে কল করে, পুলিশ উপস্থিত হয়। সিনিয়র অফিসার জুনিয়র অফিসারকে বলে, বডিটা গাড়িতে তোলার ব্যবস্থা করো। কথাটা শুনেই রোশনাই চিৎকার করে ওঠে। রোশনাই বলে, কি বললেন আপনি? আপনি কি বললেন? আপনি কি করে কথাটা বলতে পারেন? আপনি কি ডক্টর? আপনি কি দেখেছেন আমার বাবা বেঁচে আছে কি নেই? তবে কি করে এই কথাটা বলেন? আমার বাবার কিচ্ছু হতে পারে না। এই বলে রোশনাই আবারও তার বাবার কাছে যায়। রোশনাই বলে, বাবা তোমার যদি কিছু হয়ে যায় তো আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। বাবা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো আমি বেঁচে থাকার লড়াইটা কার সাথে লড়বো? বাবা তুমি ছাড়া তো সব লড়াই মিথ্যে হয়ে যাবে, প্লিজ বাবা একবার আমার সাথে কথা বলো, একবার আমার দিকে তাকাও। রোশনাই বারবার করে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু না, আজ রঞ্জন প্রসাদ একেবারেই শান্ত হয়ে আছে। রোশনাইয়ের এতগুলো কথার একবারও উত্তর দিচ্ছেন না তিনি। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।